জয় গুরু। এবার আলোচনা করব সেই একই আমাদের বিষয়, বৈদিক গায়ত্রী সাধনা। গায়ত্রী জপ করতে গেলে গায়ত্রী দেবীকে আহ্বান করতে হয়। গায়ত্রীর আবাহন পদ্ধতি রয়েছে। যেমন আমরা যখন পূজা অর্চনা করি তখন উপাস্য দেবতাকে আবাহন করি, তেমনি গায়ত্রী সাধনার সময়ও গায়ত্রী দেবীকে আবাহন করতে হয়। কোথায়? ওই যে সূর্যর সাধনা করেছিলাম, সেইখান থেকে সূর্য এসে আমার সামনে উপস্থিত হয়েছেন, সেই সূর্যদেবের মধ্যেই তিনি রয়েছেন, তাকে আহ্বান জানাচ্ছি। এই যে আবাহন, এটা বেদ অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সামবেদীয়দের ক্ষেত্রে একরকম, যজুর্বেদীয়দের ক্ষেত্রে একরকম এবং ঋগ্বেদীয়দের ক্ষেত্রে একরকম, মন্ত্রের ভিন্নতা আছে। যেমন বলি যে সূর্য প্রস্থানের ক্ষেত্রে মন্ত্র কম বেশি রয়েছে বেদ অনুসারে, তেমনি গায়ত্রী আবাহনের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু ভিন্নতা লক্ষ্য করতে পাই। যেমন সামবেদীয়দের ক্ষেত্রে হচ্ছে গায়ত্রী আবাহনের পরে অঙ্গন্যাস করন্যাস, কিন্তু যজুর্বেদ এবং ঋগ্বেদীয়দের ক্ষেত্রে হচ্ছে অঙ্গন্যাস করন্যাস করার পর হচ্ছে গায়ত্রীর আবাহন। সামবেদীয়দের গায়ত্রী মন্ত্র রয়েছে, গায়ত্রী আবাহনের মন্ত্র রয়েছে আয়াহি বরদে দেবী ত্রক্ষরী ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসাং মাত ব্রহ্ময়োনি নমস্তুতে। কিন্তু যখন এই ঋগ্বেদীয়দের গায়ত্রীর আবাহন মন্ত্র, সেটা আবার ভিন্ন। সেটা বলছে আগচ্ছ বরদে দেবী জপ্যে মে সন্নিধাভব গায়ত্রং ত্রায়সে যস্মাৎ ত্বং ততস্মিতা গায়ত্রী ত্বং ততস্মিতা, এরকম বলা হয়েছে যে আগচ্ছ বরদে দেবী যপ্যে মে সন্নিধাভব গায়ত্রং ত্রায়সে যস্মাৎ গায়ত্রী ত্বং ততস্মিতা। বলছে আর এই সামবেদীয় যে মন্ত্রটি রয়েছে সেখানে তার অর্থ খুব সহজ, যে সেখানে পরিষ্কার বলছে হে দেবী আপনি আসুন, হে বরদাত্রী, হে দেবী, হে অক্ষরত্রয়ময়ী, তিনটি অক্ষরময়, অর্থাৎ অকার উকার মকার, অর্থাৎ পূর্ণাঙ্গ বলে ওম স্বরূপ, প্রণব স্বরূপ, হে বেদ প্রকাশিনী, হে বেদ মাতা, হে পরব্রহ্ম উদ্ভবে গায়ত্রী, তুমি আসো বা আপনি আসুন, আপনাকে প্রণাম করি। এটা হচ্ছে সামবেদীয় গায়ত্রীর মানে। আবার যখন আপনি ঋগ্বেদের আবাহনটা দেখছেন সেখানে কিন্তু আবার একটু ভিন্ন। সেখানে বলছে যে হে বরদে, হে বরপ্রদে দেবী আপনি আসুন, এবং জপের সময় আপনি আমার সামনে উপস্থিত হন। যে আপনাকে যে আপনার এই মন্ত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে তাকে আপনি ত্রাণ করেন, অর্থাৎ রক্ষা করেন, তাই আপনাকে গায়ত্রী বলা হয়, আপনি আমাদের সামনে আসুন। আবার যজুর্বেদের ক্ষেত্রে একটু ভিন্ন দেখা যাচ্ছে। সেখানে গায়ত্রীর আবাহন মন্ত্র হচ্ছে আবার গায়ত্রী ধ্যানের পরে অঙ্গন্যাস করন্যাস, তারপরে গায়ত্রীর ধ্যান, তারপরে হচ্ছে গায়ত্রীর আবাহন। সেখানে বলছে দেবা ঋষয় ধাম দেবতা গায়ত্রা আবাহনে বিনিয়োগ, এটা হচ্ছে বিনিয়োগ মন্ত্র। বলতে তেজসী শুক্রমস্য মৃতমসি ধাম নামাসি প্রিয়ং দেবানাং মনাধৃষ্টং দেবো যজনমসি। আবার বলছে ওম গায়ত্রস্যেকপদি দ্বিপদি ত্রিপদি চতুষ্পদসি নহি পদ্যসে নমস্তে তুরীয়ায় দর্শতায় পদায় পরোযসে। হ্যাঁ, খুব সুন্দর এই মন্ত্রটি। সেখানে খুব সুন্দর করে বলছে যে হে গায়ত্রী আপনি ব্রহ্ম তেজ স্বরূপিণী। হ্যাঁ, আর বলছে সবিতা স্বরূপ তুমি, আপনি, এবং দীপ্তমান অমরত্ব প্রদানকারী, আপনি হচ্ছে অমরত্ব প্রদান করেন। এই রকমভাবে বলছে আপনি মুক্তি প্রদান করে থাকেন, চিন্তার অতীত এবং প্রণম্য,
আপনি দেবতাদিগকের প্রিয় অনভিভূত ঈশ্বর উপাসনার মন্ত্র। হ্যাঁ, তো সেই গায়ত্রীকে স্মরণ করা হচ্ছে এখানে। এইবার এই গায়ত্রীর আবাহন যদি কেউ না করে, হ্যাঁ, এর পরের যে মন্ত্রটি বলা হয়েছে যে গায়ত্রেস্যেকপদী দ্বিপদী ত্রিপদী চতুষ্পদ্য পদৌসি নেই। এই মন্ত্রটার মানেটাও সুন্দর, যে গায়ত্রী আপনি এক পদস্বরূপা। হ্যাঁ, অর্থাৎ ভূর্ভুবস্ব, এই যে তিনটি ভুবন, ভূলোক মানে পৃথিবী, ভুব পিতৃলোক, স্বলোক মানে স্বর্গলোক, এটা তোমার একটা পদ। তুমি দ্বিপদী, দ্বিপদী মানে ঋক যজু সাম, এই তিনটি বেদ তোমার দ্বিতীয় পদ। তুমি ত্রিপদী অর্থাৎ প্রাণ অপান জ্ঞান উদান সমান, এই যে বায়ু পাঁচটা, এইটা হচ্ছে আবার তোমার একটি তৃতীয় পদ। আর তোমার চতুর্থ পদ হচ্ছে সূর্য এবং চন্দ্র। তুমি অপ্রাপ্য, যেহেতু তোমাকে অনায়াসে পাওয়া যায় না, সহজভাবে তোমাকে পাওয়া যায় না। তোমার ওই যে দর্শনীয় রজগুণাতীত চতুষ্পদ অর্থাৎ সূর্য, সেই তাকে আমি প্রণাম করি। তুমি এখানে এসে উপস্থিত হও জপকালে। সুতরাং এইভাবে গায়ত্রীকে কিন্তু যে বেদের ব্রাহ্মণ, তাকে কিন্তু গায়ত্রী জপের আগে এই গায়ত্রীকে আহ্বান করতে হবে। আজকে যে ব্রাহ্মণরা আমরা বলছি যে আমাদের গায়ত্রী জপ করে ফল হচ্ছে না, তার মুখ্য কারণ শাস্ত্র যেরকম বিধি বদ্ধতার কথা বলেছেন, যা যেরকম বিধি দিয়েছেন, আমরা সেই পদ্ধতিতে গায়ত্রী জপটা করি না বা করছি না। সেই কারণেই আমরা গায়ত্রী জপের পরিপূর্ণ ফল পাচ্ছি না। আশা করি আপনারা আপনাদের সকলের কাছে বাড়িতে নিত্যকর্ম পদ্ধতি বা পুরোহিত দর্পণ এগুলো রয়েছে। এখানে আপনারা যখন সন্ধ্যা, যে বেদের ব্রাহ্মণ সে সেই বেদের সন্ধ্যা পদ্ধতি যদি অনুসরণ করেন, সেখানে এই সমস্ত মন্ত্রগুলো পেয়ে যাবেন এবং পদ্ধতি কিভাবে এই পদ্ধতিটা করবেন সেটাও পেয়ে যাবেন। আপনারা কখনো মনে করবেন না যে এই বৈদিক সন্ধ্যা যথাযথ করতে আপনাদের অনেকটা সময় চলে যাবে, কখনোই নয়। ভালো করে বৈদিক সন্ধ্যা করতে ম্যাক্সিমাম হলে 30 মিনিট যাবে। তো 30 মিনিটটা অন্তত সারাদিনে ভগবানের জন্য দিন। আশা করি আপনার জীবনে আপনি অনেক সফলতা পাবেন, শান্তি পাবেন, সমৃদ্ধি পাবেন। জয় গুরু, নমস্কার সকলকে।